জন্মদিনের উপহারস্বরূপ জয়িতা তার ভাতিজিকে একটি ভিডিও গেমসের ব্যাংক দিল, যা ডলারের পরিমাণের সাথে সাথে ব্যাংকে কতটি পয়সা আছে তা দেখায়। কিছু নিকেল, যা মূলত 5 পয়সার কয়েন, ও কোয়ার্টার, যা 25 পয়সার কয়েন, এগুলো রাখার পর দেখা গেল শুধু নিকেল আর কোয়ার্টারই আছে আমাদের হাতে। জমা হয়েছে $2 আর কয়েন আছে 16টি। জয়িতা ব্যাংকে কতগুলো নিকেল ও কতগুলো কোয়ার্টার রেখেছিল? চলো কিছু চলক ধরে নিই। ধরি n সমান নিকেলের সংখ্যা, এখানে ধরি লিখে রাখি, এবং ধরি q সমান কোয়ার্টারের সংখ্যা। তাহলে আমাদের কাছে কতটি পয়সা হলো? পয়সার মোট সংখ্যা হবে নিকেল, যা 5 পয়সার কয়েন, এর সংখ্যা, যোগ কোয়ার্টার বা 25 পয়সার কয়েন এর সংখ্যা। তাহলে লেখা যায় নিকেলের সংখ্যা যোগ কোয়ার্টারের সংখ্যা সমান 16টি কয়েন। তার মানে যদি আমরা নিকেলের মোট সংখ্যার সাথে কোয়ার্টারের মোট সংখ্যা যোগ করি তাহলে তার 16টি কয়েন সমপরিমাণ হবে। তাহলে একটি সমীকরণ লেখা যেতে পারে, আমাদের কাছে কত ডলার আছে। আমাদের কাছে যতগুলোই নিকেল আছে তাকে 0.05 দিয়ে গুণ করলেই আমরা বের করতে পারবো যে নিকেলে মোট কত ডলার আছে। তাহলে 0.05 গুণ নিকেলের সংখ্যা যোগ কোয়ার্টারে মোট ডলারের সংখ্যা। আমরা জানি প্রতি কোয়ার্টারে $0.25 হয়। তাহলে লিখে ফেলি 0.25 গুণ কোয়ার্টারের সংখ্যা। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমাদের কাছে শুধু 4টি কোয়ার্টার থাকতো এবং কোনো নিকেল না থাকতো তাহলে আমি লিখতাম 4 গুণ 0.25, যার মান হতো 1। এবং নিকেলে কোনো ডলার থাকতো না, তাহলে এখন নিকেলের সংখ্যা গুণ 0.05 যোগ কোয়ার্টারের সংখ্যা গুণ 0.25 সমান সমান ব্যাংকের মোট ডলার। ব্যাংকে আছে $2, তার মানে সমান সমান $2। তাহলে আমরা দুইটি চলক বিশিষ্ট দুটি সমীকরণ পেলাম। এখান থেকে আমরা n এবং q এর মান বের করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। এখন আমরা খুব সহজেই সমাধান করে q এর মান বের করতে পারবো। n যোগ q সমান 16। সমীকরণের উভয় পক্ষ থেকে n বিয়োগ করি। n যোগ q সমান 16। যদি আমরা n কে উভয় পক্ষ থেকে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি q সমান 16 বিয়োগ n। আমি শুধু এখানে এই প্রথম সমীকরণটির n কে পক্ষান্তর করেছি। এই পক্ষান্তরিত সমীকরণটি থেকে বোঝা যাচ্ছে যে q বা কোয়ার্টারের সংখ্যা 16 বিয়োগ নিকেলের সংখ্যার সমান হবে। দ্বিতীয় সমীকরণে আমরা যেসব জায়গায় q পাবো সেই সব জায়গায় q কে 16 বিয়োগ n দিয়ে প্রতিস্থাপন করব। তো চলো করে ফেলি। তাহলে প্রতিস্থাপন করার পর দ্বিতীয় সমীকরণটিকে লেখা যায় 0.05 n যোগ 0.25 q। এর বদলে এখানে 16 বিয়োগ n লিখব। প্রথম সমীকরণ থেকে আমরা এটি পেয়েছি, q অবশ্যই 16 বিয়োগ n এর সমান হবে। তাহলে এই সমীকরণটি সমান হবে $2। আমরা এই সমস্যাটি প্রতিস্থাপন পদ্ধতিতে করছি। তো চলো দেখি সমীকরণটি সরল করলে কি দাঁড়ায়। আমরা লিখতে পারি 0.05 n যোগ 0.25 দিয়ে 16 এবং ঋণাত্মক n দুই রাশিকে গুণ করতে পারি। তাহলে লেখা যায় 0.25 গুণ 16 বা 16 এর 1/4 এর সমান হবে 4। এরপর 0.25 গুণ ঋণাত্মক n সমান ঋণাত্মক 0.25 n সমান হবে 2। একটু নিচের দিকে লিখি, নিচের দিকে। তাহলে এখানে আছে 0.05 n বিয়োগ 0.25 n। তাহলে যদি আমার কাছে 0.05 বিয়োগ 0.25 থাকে, আগে এদের একসাথে লিখি। কোনো কিছুর 0.05 থেকে যদি তার 0.25 বিয়োগ করতে হয় তাহলে অবশিষ্ট থাকে তার ঋণাত্মক 0.20। তাহলে এই দুই রাশিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই ঋণাত্মক 0.20 n বা ঋণাত্মক 0.2 n। আমার হাতে আগেই 4 ছিল, তাহলে যোগ 4 সমান 2.00 বা আমরা 2ও লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে আমরা বাম পক্ষে শুধু n রেখে দিতে পারি।
চলো উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে ফেলি। তাহলে বাম পাশে থাকছে ঋণাত্মক 0.20n সমান 2 বিয়োগ 4 সমান ঋণাত্মক 2। এখন আমরা উভয় পক্ষকে ঋণাত্মক 0.2 দিয়ে ভাগ করি বা 0.20 দিয়েও ভাগ করতে পারি, একই কথা। এটি নিয়ে আমরা এখন বেশি গভীর আলোচনা করব না। আমরা ধরে নিচ্ছি যে অসীম পর্যন্ত দশমিকের পরে শূন্যই থাকবে। তাহলে ঋণাত্মক 2 ভাগ ঋণাত্মক 0.2, এই সংখ্যা দুটি কেটে দেওয়া যাচ্ছে। তাহলে অবশিষ্ট থাকছে n সমান, ঋণাত্মক চিহ্ন কেটে দেওয়া যায়, 2 ভাগ 0.2 সমান 10, n সমান 10। প্রথম সমীকরণ থেকে আমরা জানি q সমান 16 বিয়োগ n, q সমান 16 বিয়োগ n বা 10 সমান 6। তার মানে জয়িতা ব্যাংকে 10টি নিকেল রেখেছিল, সে ব্যাংকে 10টি নিকেল রেখেছিল এবং 6টি কোয়ার্টার রেখেছিল। আমরা দেখব আমাদের উত্তর ঠিক আছে কিনা। আমরা আগেই জানি তার কাছে 16টি কয়েন আছে, তার মানে এই অংশ ঠিক আছে। 10টি নিকেল যোগ 6টি কোয়ার্টার সমান 16টি কয়েন, এটিও ঠিক আছে। আমার টাকার অঙ্ক ঠিক আছে কিনা তাও পরীক্ষা করে দেখি। চলো, 10টি নিকেল সমান $0.50, প্রতি নিকেল $0.05, তাহলে মোট হবে $0.50 এবং 6 কোয়ার্টারে মোট হবে $1.50। তাহলে তার কাছে মোট আছে $0.50 যোগ $1.50 সমান $2। তার মানে সব ঠিকই আছে।